উত্তরপ্রদেশের প্রতিযোগিতায় ভারতের মধ্যে প্রথম গৌরব বাড়ালেন মুর্শিদাবাদের সোহিনী। মুর্শিদাবাদ জেলার চুনাখালীর মেয়ের অসাধারণ কৃতিত্বে গর্বে মাথা উঁচু গোটা জেলা। লাধুরাম তোষনিওয়াল সারদা বিদ্যা মন্দির কাশিমবাজারের ছাত্রী সোহিনী মণ্ডল উত্তরপ্রদেশের মাটিতে বড় সড় সাফল্য কুড়িয়ে আনল। অখিল ভারতীয় যোগাসন প্রতিযোগিতায় সোহিনী প্রথম স্থান দখল করেছে। পাশাপাশি ঋত্বিক পেয়ার প্রতিযোগিতাতেও অর্জন করেছে তৃতীয় স্থান। বিদ্যালয় ও এলাকায় এখন আনন্দের জোয়ার। শিক্ষকদের মতে সোহিনীর সাফল্য শুধু বিদ্যালয়ের নয়, মুর্শিদাবাদেরও সম্মান বাড়ালো। অন্যদিকে চুনাখালীতে সোহিনীর বাড়িতেও চলছে উৎসবের পরিবেশ। প্রতিবেশী থেকে আত্মীয় সবার মুখে এখন শুধু একটাই নাম, সোহিনী। মুর্শিদাবাদের এই প্রতিভাবান কন্যার সফলতা আগামী দিনে আরও বহু ছাত্রছাত্রীকে অনুপ্রাণিত করবে, এমনটাই প্রত্যাশা সকলের। এই নিয়ে স্কুলের প্রধান শিক্ষক কি বললেন তাদের কাছ থেকে জেনে নেব। মুর্শিদাবাদ থেকে মুন্তাকিম শেখের রিপোর্ট, এন বাংলা নিউজ। আমাদের স্কুলটা বিদ্যাভারতী অখিল ভারতীয় শিক্ষা সংস্থানের আর অনুমোদিত। এই বিদ্যাভারতী গোটা ভারতবর্ষব্যাপী আর শিক্ষার বিস্তারের সঙ্গে সঙ্গে তাদের যে সর্বাত্মক বিকাশ, সর্বাঙ্গীন বিকাশ একটা শিক্ষার্থী, সেই সর্বাঙ্গীন বিকাশের দিকে লক্ষ্য রেখে বিভিন্ন রকম শিক্ষাগত যে পঠন পাঠন, সেই পঠন পাঠনের সঙ্গে সঙ্গে আরও আর খেলাধুলার উপরেও বিশেষ জোর দেয়। তো সেই মতনই প্রতি বছর আর স্কুল স্তরে বিভিন্ন কম্পিটিশন হয়। সেই স্কুল স্তরে হওয়ার পরে সংকুল স্তরে, অর্থাৎ 6-7টা বিদ্যালয় নিয়ে একটা সংকুল, সেই সংকুল স্তরেও আর এই বিভিন্ন কম্পিটিশনগুলো হয়। সংকুল স্তরে হওয়ার পরে জেলা স্তরে হয়, জেলা স্তরে হওয়ার পর প্রদেশ স্তরে অর্থাৎ রাজ্য স্তরে হয়, আর রাজ্য স্তরে হওয়ার পরে আর ক্ষেত্রীয় স্তর, ক্ষেত্রীয় স্তর মানে কয়েকটা আর প্রদেশকে নিয়ে একটা ক্ষেত্র, এরকম গোটা ভারতবর্ষব্যাপী 11টা এরকম ক্ষেত্র আছে। সেই ক্ষেত্রীয় স্তরে আর এই ইভেন্টগুলোর আর প্রতিযোগিতা হয়। ক্ষেত্রীয় স্তরে যারা প্রথম স্থান অধিকার করে তারা আবার অখিল ভারতীয় স্তরে অংশগ্রহণ করে, অর্থাৎ সর্বভারতীয় স্তর যেটা, সেই সর্বভারতীয় স্তরে অংশগ্রহণ করে। তা আমাদের বোন, সপ্তম শ্রেণীর বোন সোহিনী মণ্ডল এরকম একেবারে স্কুল স্তর থেকে একবারে সর্বভারতীয় স্তর পর্যন্ত প্রত্যেকটা আর ওর যে নির্দিষ্ট যে ইভেন্ট, অর্থাৎ আর্টিস্টিক সিঙ্গেল এবং রিদমিক পেয়ার, এই দুটো যে ইভেন্ট, সেই দুটো ইভেন্টে ও একবারে স্কুল স্তর থেকে ফার্স্ট হতে হতে একবারে সর্বভারতীয় স্তর পর্যন্ত আর সে গিয়েছে। এবং সর্বভারতীয় স্তরেও আর আর্টিস্টিক সিঙ্গেলে ও প্রথম স্থান এবং রিদমিকে তৃতীয় স্থান অধিকার করেছে সর্বভারতীয় ক্ষেত্রে। অর্থাৎ সর্বভারতীয় মানে ওই যে 11টা ক্ষেত্র বললাম, ওই 11টা ক্ষেত্রের আর ওখানে শিক্ষার্থীরা ওখানে উপস্থিত হয়েছিল এবং তাদের মধ্যে কম্পিটিশন হয়েছে। এবং সেই কম্পিটিশনে আমাদের বোন সোহিনী মণ্ডল সপ্তম শ্রেণীর সে প্রথম স্থান অধিকার করে আমাদের আর দেশের গৌরব বৃদ্ধি করেছে। সেই সঙ্গে সঙ্গে আমাদের যে প্রতিষ্ঠান লাধুরাম তোষনিওয়াল সারদা বিদ্যা মন্দির, সেই সারদা বিদ্যা মন্দিরেরও আর আজকে অত্যন্ত আনন্দের দিন যে বোন সর্বভারতীয় স্তরে আর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সে প্রথম স্থান অধিকার করেছে। তাই আমাদের বিদ্যালয়ের তরফ থেকে বোন সোহিনীকে আর আন্তরিক ভালোবাসা জানাই, শুভেচ্ছা জানাই এবং পরম করুণাময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আগামী যে ইভেন্ট আছে সেই ইভেন্টেও সে যেন আর সফলতা পায়। এবং আপনারা শুনলে আনন্দ পাবেন যে আর গোটা ভারতবর্ষে আর কেন্দ্রীয় সরকারের তরফ থেকে SGFI যে সংস্থা আছে, সেই SGFI যে সংস্থা, সেই সংস্থা বিদ্যাভারতীকে মান্যতা দিয়েছে। SGFI সংস্থা অর্থাৎ অল স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়া, এই স্কুল গেম ফেডারেশন অফ ইন্ডিয়া আর হয়ে আর সোহিনী আগামী দিনে আর নেতৃত্বতে অংশগ্রহণ করবে ওখানে। এবং এখানে যদি সে ফার্স্ট হয় তাহলে আর সর্বভারতীয় স্তরে আর সে অন্যান্য দেশের সঙ্গে অংশগ্রহণ করবে আর ভারতবর্ষের হয়ে। এটা আমাদের বিদ্যালয়ের কাছে আজকে অত্যন্ত আনন্দের দিন, গৌরবের দিন। এবং সোহিনীর আগামী দিনের সফলতা আমরা কামনা করি পরম করুণাময় ঈশ্বরের কাছে। আপনার পরিচয়? আমার নাম রাজেশ রায়চৌধুরী, লাধুরাম তোষনিওয়াল সারদা বিদ্যা মন্দিরের প্রধান আচার্য। আপনার মেয়ে যে ফার্স্ট হয়েছে সেই হিসাবে আপনাকে কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। মেয়ে অত দূরে গিয়ে খেলেছে, ফার্স্ট হয়েছে। দুটো ইভেন্টে নেমেছিল, একটাতে ফার্স্ট হয়েছে, একটাতে থার্ড হয়েছে। আপনার মেয়ের নাম? সোহিনী মণ্ডল।
আপনার নাম? আমার নাম সঞ্চিতা মন্ডল, বাড়ি? বাড়ি চুনা। আপনাদের যে ছাত্রী একটা ফার্স্ট হয়েছে, ভারতবর্ষের মধ্যে 1 নম্বর হয়েছে, সেই হিসাবে আপনাকে কেমন লাগছে? আমরা অত্যন্ত গর্বিত এই বিষয়টাতে। আর আমাদের বোন যে সৈনী, এর ছোটোবেলা থেকেই আমাদের যে প্রাথমিক বিভাগ থেকেই একদম মাধ্যমিক বিভাগ পর্যন্ত যে উত্তীর্ণ হয়েছে, তাতে ও ছোটো থেকেই ওর এই যোগাসনের প্রতি একটা আলাদা উৎকর্ষতা ছিল। সেটা আজকে আমাদের ভারতবর্ষের মধ্যে একদম হচ্ছে যে তার স্থান লাভ করেছে। এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের এবং আনন্দ। সেই হিসাবে কি বলবেন আপনাদের স্কুলের ছাত্রী? আগামী দিন যে ও SGF অর্থাৎ হচ্ছে স্কুল ফেডারেশন অফ ইন্ডিয়া যে গেম যে সংস্থা, সেখানে ও চান্স পেয়েছে এবং সেখান থেকে ও গোটা ভারতবর্ষে সুনাম অর্জন করুক এবং সে ভারতবর্ষ প্রতিনিধি হিসাবে গোটা পৃথিবীতে অন্যান্য দেশগুলোর সঙ্গেও কম্পিটিশনে যাক, এটাই আমরা আশা করব। আপনাদের স্কুলের যে ছাত্রী ফার্স্ট হয়েছে, সেই হিসাবে আপনাদেরকে কেমন লাগছে? অবশ্যই আমাদের ভালো লাগছে। ও ছোটোবেলা থেকেই ব্যায়ামে, যোগব্যায়ামে খুব ভালো পারফর্ম করে। আমাদের এখানে অংশগ্রহণ করেও প্রতিটা বিভাগেই প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অংশগ্রহণ করে। আর বলতে যে পরীক্ষাটা কোথায় হয়েছিল? পরীক্ষাটা হয়েছিল উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশে। তো আপনাদের স্কুলের ছাত্রছাত্রী প্রায় কতজন আছে? আমাদের এখন বিদ্যা মন্দিরে 1300 প্লাস। 1300 প্লাস। 1300 প্লাস। আপনারা শিক্ষক শিক্ষিকা কতজন আছে? আমার বিদ্যা মন্দিরে আছি 60 জন। আপনার পরিচয়? আমি প্রদ্যুৎ মৈত্র, রাজরামচন্দ্র সারদা বিদ্যা মন্দিরের সহপ্রধান করছি। যেহেতু সেই জায়গাটা অর্জন করতে পেরেছে, তাই ওকে পড়িয়ে আমার তো ভীষণই আনন্দ হচ্ছে এবং গর্ববোধ হচ্ছে যে ওকে আমরা একটা জাতীয় স্তরের পুরস্কার এরকম করে তুলে দিতে পারলাম।